আমরা বলি কি এই ব্যক্তিটা কামিয়াব হয়েছে কেন? এর চারটে ছেলে ছিল, চারটে ছেলে ভালো ভালো জায়গায় চাকরি পেয়ে গিয়েছে। দুটো ছেলে বিদেশে আছে, ভালো টাকা মাইনে। দুটো ছেলে দেশে আছে, উচ্চমাধ্যমিকে চাকরি করে। তিনটে মেয়ে ছিল, ভালো ভালো জামাই পেয়েছে, তারা ভালো রোজগার করে। আর এখন বাজার করে আর খায়। এই ব্যক্তিটা কামিয়াব হয়ে গেছে, বলবো না আমরা? চাচা যখন বাজার করে বেঁচে হাতে হয়ে গেছে, বলছে চাচা তোমার মতো শান্তি আর বিদেশ নেই, তুমি কামিয়াব হয়ে গেছো। আচ্ছা সত্যিকারই ওই ব্যক্তিটা কামিয়াব হয়েছে? যদি ওই ছেলেগুলো ওই মেয়ে জামাইগুলো যদি দিনদারির মধ্যে যদি না থাকে, দুনিয়াতে কামিয়াব হয়েছে কিন্তু আখিরাতে তারা কামিয়াব হতে পারেনি। মনে মনে গর্ব হয়, আমার ছেলে আরবে চাকরি করে, আমার মনটা কত বড় ভালো, আমার ছেলে আমেরিকায় চাকরি পেয়েছে, আমি কত সম্মানিত হয়ে গেছি। তোমার ছেলে যদি আমেরিকায় চাকরি করার পরে বেশি টাকা মাইনে পাওয়ার পরে তোমার দুধটা বড় বড় হয়, তাহলে যে জন্মগ্রহণ করেছে আমেরিকায় তার কত বড় হবে? তার কত বড় হবে? কিন্তু মহান আল্লাহ বলছেন দেখো, আমি ওই জিনিসটা অর্থ থেকে না দেখে আমি দেখবো তোমাদের আমারটা কত সুন্দর করে আসতো। তোমরা দুনিয়া ছেড়ে পরকাল গমন করবে, যে জায়গায় তোমাদের রাখাবে সেই জায়গার জন্য তোমরা কি প্রস্তুতি নিয়েছো? আমরা তো জুমার নামাজ পড়তে নাম দেন জুমার নামাজ, সেই এতটা সেই হচ্ছে কি বিশ্বাস যেতে আমরা জুমার নামাজ পড়তে আসিনি। যদি মোদি সরকার আইন করে কালকে থেকে যে তোমরা জুমার নামাজ পড়তে পারবে, কিছু বলে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, বলবে না ভাই? কিছু বলে সরকারি একদিন তো আদর্শ মাছ ছিল, সেটা মাকা বন্ধ করে দিচ্ছে, চল ভাই করতে করতে হবে। সেই নামাজ যদি আমরা আমাদের ইবাদত আল্লাহর হুকুম যদি বলে মনে করি, তাহলে পৃথিবীর যেখানে থাকি না কেন নামাজ আমাদের কোনো কাজ আনতে হবে না, সময় হলে কিন্তু আমরা আল্লাহর ফরজ আদায় করতে পারবো। আর যদি বলি না আমি মন চাই দিন থেকে নামাজ পড়বো, সময় আর সুযোগ আমাদের আছে, জুমার দিনে একদিনকে নামাজ পড়বো, রমজান মাসে তারাবি পড়ে আর ঈদের নামাজ পড়ে দু চারটে রোজা রেখে গুনাহ সব মাফ করে নেব। যদি এই অফার যদি থাকতো তাহলে মোল্লা বহুল করে এত কষ্ট করে পুরোটা এত কষ্ট করে রোজা রাখতেন। রাখতে ভাই বলুন? ওই তো নেই ভাইদের কাছে অনুরোধ, আমাদের ইহকাল ছেড়ে কিন্তু পরকালে একদিন পাড়ি দিতে হবে। সেই পরকালের কাজটাকে আমরা আগে রাখি। পরকালকে যখন আমরা পিছিয়ে রাখবো, দুনিয়া তো ছেড়ে আমাদের একদিন যেতেই হবে, এটা একদম ফাইনাল। আর দুনিয়াতে যা কিছু অর্জন করে রাখি না কেন আমরা সাথে নিয়ে যেতে পারবো না, সব আমাদের ছেড়ে যেতে হবে। কিন্তু ছেড়ে যে অন্ধকার প্রবাহে যাব, সেখানে কি আবার কি পরিস্থিতি হবে সেই দিকে চিন্তা ভাবনা করি না একটু? আজ মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের কথা বলা আছে, কিন্তু নামাজ পড়তে আপনারা আসছেন না। আপনারা অনেকে বলে থাকে আল্লাহ যখন হেদায়েত দেবে তখন ঠিক আমি চলে যাব। হেদায়েতের কিছুদিন আগে দিয়েছিল, 2017 সালে বা 18 সালে আল্লাহ হেদায়েত দিয়েছিল করুণার সময়, তাই না ভাই? করুণার সময় আল্লাহ হেদায়েত দিয়েছিল। এখন বলছে আমি মসজিদে নামাজ পড়তে আসতে হবে না, আমি যাব। তাই কেমন যে এখন মসজিদে নামাজ পড়তে না আমি যাব, কিন্তু এখন বলছে তোমরা মসজিদে এসে আমরা যাব না। তো আল্লাহ সামনে একটা রোড দিয়ে সারা পৃথিবীকে কাঁপিয়ে দেখিয়ে দিল যে আমি আল্লাহ কি না করতে পারি, তোমরা দেখো। সে আল্লাহ রহমান এবং রহিম, সেই আল্লাহর নিয়ামতটি এখন আমাদের সামনে আছে। ওই যে নিয়ামতকে আমরা শুকরিয়া আদায় করি, আর তার সাথে সাথে আমরা বিশেষ করে আল্লাহর ফরজ হুকুমের সঙ্গে জুড়ে যাই, এবং জুড়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর কাছে আমরা দোয়া চাই। আমরা হয়তো ঈমান নিয়ে বাঁচতে পারি অথবা বেঈমান নিয়ে বাঁচতে পারি। শহীদের দরজা আমরা পাবো কোথাও জানি না, কিন্তু শহীদের দরজা কিছু মাসুম বাচ্চা তারা বাঁচছে। ফিলিস্তিনবাসীরা তারা যখন রাতের শুয়ে ঘুমায়, তারা মনে করে এটাই আমাদের শেষ ঘুম, কাল সকালে উঠতে পারবো কোথাও জানি না, কখন কোন মুহূর্তে আসমান থেকে বোম পড়বে। কিন্তু আমি আপনি তার থেকে তো ভালো আছি। আমি আপনি এখন আল্লাহর ঘর খোলা আছে, আল্লাহর হুকুমকে আদায় করার সময় এখন তো আমাদের আছে, কিন্তু সেই সময়ের কদর যদি না করি, এর দায়ী কিন্তু একদিন আমাদেরকে হতে হবে। ওই জন্য জন যুবক ভাইদের বলি, আমরা বেকার অপচয় সময়কে নষ্ট করছি, সেই সময়টাকে নষ্ট না করে আল্লাহর ঘরের সঙ্গে আল্লাহর হুকুমের সঙ্গে জুড়ে যায়। যে সমস্ত বাচ্চারা
মক্তবে মসজিদে পড়তে আসেন, দিনিয়াতে পড়তে আসেন, আজকে থেকে তাদেরকে পাঠাবেন, যারা সন্ধ্যে পড়তে আসে কাল সকাল থেকে পাঠিয়ে দিবেন। এবং জল ভাইদের জন্য যারা কোরআন থেকে দূরে সরে আছেন, অত নামাজ পড়েন, কোরআন পড়তে জানেন না, আমি আবার বলছি তাদের জন্য প্রত্যেকদিন ডেলি রাত 9টা থেকে 9:30 পর্যন্ত এই বাইরে নিচে পড়ানো হবে। যদি আপনাদের শখ থাকে তাহলে পড়তে আসবেন, তবে ফ্রি পড়াবো না। ফ্রি পড়ালে ফ্রি কোনো কদর নেই। ইংলিশ মিডিয়ামে ছেলেকে ভর্তি করেছেন, সেখানে ভর্তি চার্জ নেয় 8,000 টাকা, মাস গেলে দিতে হয় 900 টাকা, বা মায়ের ঘুম 5টার আগে ভেঙে যায়। 7টার সময় সন্তানকে স্কুলে ঠিক পৌঁছে দেয়, কেন? ওখানে টাকা দিয়ে ভর্তি করা আছে। ইউপি স্কুলে ফ্রি ভর্তি নেয় 150 টাকা ভর্তি, আর চার্জ দিতে হয় না। ছেলের দেশও খারাপ, যাওয়ার সময় ঠিক নেই, মাস্টারও আসতে হাফ প্যান্ট পরে, তাহলে কি হবে? ওই জন্য এখানে 8 ঘন্টা পড়ানো হবে, ভর্তি হতে গেলে 500 টাকা করে দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? বলে হুজুর আমরা তো পড়বো না, 500 টাকা দিয়ে 50 টাকা করুন না। ভর্তি হতে গেলে 500 টাকা করে ভর্তি হতে হবে, মাস গেলে আপনাদের বড়দের 150 টাকা করে দিতে হবে, তারপরে পড়ানো হবে। কবুল করলেন? বলছেন হুজুর আমার কথা ইমাম সাহেবের কাছে ফ্রি পড়বো। দেখেছেন ডাক্তার কাছে যাচ্ছে, যাওয়ার পরে ডাক্তার হাত ধরে বলল ওষুধটা লিখে দিয়েছে, 300 টাকা দাও। বলে আরে ফ্রি মনীষা যাও, ফুক দিতে যাচ্ছো। মনীষা বলছে ওটো ওটো হুজুর ওটো, বাচ্চারা বাচ্চা খাতে ফুক দিতে দাও। ওখানে শুধু হাত ধরে ওষুধটা লিখে দিয়েছে, সেখানে 300 টাকা দিয়েছে। মনীষার কাছে ফুক দিয়ে চলে গেল, বলছে আল্লাহ জানটাকে ভালো করে দেবে। ফুক দেবে না, শুধু ঠোঁট দিয়ে ফুক দিয়ে দেবে। বুঝতে পারছেন তো? ওই জন্য আমরা দিনের জিনিসগুলো, দিন যেগুলো শিখবো সেগুলো আমরা কদর করি, শিক্ষার দিকে আমরা আগে যাই। আজ আমাদের বড় দুঃখের বিষয়, কিছুপুর স্কুলে ছাত্রছাত্রীদের ফার্স্ট সেকেন্ড থার্ড যে সমস্ত প্রাইজ গুলো দেওয়া হলো, এখন এবছর থেকে এখনো সময় আছে। মল্লিক পাড়ার যে সমস্ত ছেলেরা স্কুল কলেজে পড়ছো, তোমাদের আগ্রহী হওয়া দরকার যে আল্লাহ যদি বাঁচায় গত বছর যখন এই অনুষ্ঠান হবে, যেন আমি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে যেন মল্লিক পাড়া থেকে একটা প্রাইজ নিতে পারি। সন্তানদের শুধু চিন্তা ভাবনা থাকলে হবে না, সন্তানদের মাতা পিতা যারা আছে, গার্জেন পক্ষে যারা আছে, তাদের ওই চিন্তা ভাবনা নিতে হবে যে আমার ছেলেকে ভালো শিক্ষা দিয়ে আমার আগে দিতে হবে, সেই চিন্তা ভাবনা নিয়ে রাখবেন। তো মনে করুন আমার ছেলে হাটে বড় কারবারি হবে, সামনের বছর তো দোবা আল্লাহ যদি মাঝে রাখি তো হয়, তো যার বড় কারবার আছে তারও প্রাইজ দেওয়া হবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ, বলবেন না? সবাই তার কারবার বড় করার চেষ্টা করবে, কেন? আপনারা ভালো জিনিস। ওই জন্য ভাই আমরা প্রত্যেকেই দিনের কাজ যেখানে হবে বা দিন যেখানে আমরা শিখবো, আমরা সেখানে অর্থ ব্যয় করবো, সেই দিন শিক্ষার মধ্যে কিন্তু আমাদের গুরুত্ব থাকবে। আর যে শিক্ষার মধ্যে আমাদের অর্থ নেই, সেই শিক্ষার মধ্যে আমাদের কোনো গুরুত্ব নেই। ওই জন্য প্রাইমারি স্কুলে বাচ্চাদের সরকার কত ড্রেস দেবে, বাবা যদি ঠিক যদি না থাকে, ওরা ড্রেস দিয়ে পরিয়ে সাজিয়ে দিলে তো ঘরে এসে শেষ হয়ে যায়। ড্রেস দিয়েছে, বুট দিয়েছে, পরে স্কুলগুলো ভালো হবে, সে বুট কোথায় পড়ে আছে কোনো পাত্তাই পাওয়া যায় না। ওই জন্য আমরা আপনারা যখন আল্লাহর ঘরে যখন আসবো, মসজিদে যখন আল্লাহর হুকুম আদায় করতে আসবো, আমরা এমন সুন্দর পোশাক পরে আসবো যে পোশাক পরে আমি বিয়ে বাড়ি যেতে পারি। দেখা যাচ্ছে এমন পোশাক পরে এখানে আসছেন, সেই পোশাক পরে কিন্তু বিয়ে বাড়ি যাওয়া অসম্ভব। আচ্ছা বিয়ে বাড়ি মেহমান আপনি ভালো যোগ্যতা বললো, আল্লাহর কাছে দিয়েছেন, এটা মেহমান আল্লাহর কাছে পছন্দনীয়। তাহলে যে পোশাক পরে আপনি বিয়ে বাড়ি যেতে পারছেন না, সেই পোশাক পরে আল্লাহর ঘরে আসেন, হাত তুলে কাঁদছেন আল্লাহ কেমন এই দাও, আল্লাহ বলে বেটা মতো কি এমন মাল মারবো তোকে হাত টাইম করবে। ওই জন্য সামনে জুমা থেকে ভালো পোশাক পরে আসবেন। হালে হালে ঈদ গেল, নতুন পাঞ্জাবি পরে শ্বশুরবাড়ি যাওয়ার পরে নতুন পাজামাগুলো কোথায় গেছে, নতুন টুপিগুলো কোথায় গেল, সেগুলো পরে আল্লাহর ঘরে আসবেন। রাস্তা দিয়ে যখন আসবেন, ওই রাস্তাকাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তোমার হুকুম আদায় করার জন্য তোমার বান্দারা কত সুন্দর পোশাক পরে যাচ্ছে। করবো তাহলে ইনশাআল্লাহ।